আসসালামু আলাইকুম গাইস, ঈদ মোবারক। আর কালকে কোরবানি ঈদের জন্য আপনাদের শুভেচ্ছা। কোরবানি ঈদের দাওয়াত রইল আপনাদের জন্য। আর আপনার আমার চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, ফটোফট দ্রুত আমার চ্যানেলে যেয়ে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আর পরবর্তী ব্লগের জন্য কমেন্ট করুন বেশি বেশি করে। আগের ব্লগে আমার একজন বড় ভাই কমেন্ট করছিল লং ব্লগ দিতে, তাই ভাবলাম আপনাদের জন্য এই কোরবানি ঈদের লং ব্লগটা দিয়ে দিই। আর ফটোর এই ব্লগে দ্রুত বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, যে পরবর্তীতে আপনাদের কি ব্লগ দেব। আর দ্রুত এই ভিডিওটাকে শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে অন্য কেউ আমার এই ব্লগটা দেখতে পারে। আর এখন বেশি কথা বাড়াবো না, কারণ এখন রাত 11টা বাজে। তাড়াতাড়ি ঘুমাইতে হবে। পরে সকালে উঠে গোসল করে ফ্রেশ হয়ে তারপরে ঈদগায় যেতে হবে। সেসব আপনাদের আর একটা ব্লগ দেবো। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকেন। এই রাতের ব্লগ এই পর্যন্ত, আবার সকালে কন্টিনিউ করতেছি। বাই। আসসালামু আলাইকুম গাইস, ঈদ মুবারক। আজকে আমরা এখন ঈদগাহ যেতেছি। এখন বাজে সকাল 7:30। আর ঈদের জামাতে ছিল আমাদের এই জায়গায় 8টায়। এখন মাইকিং করতেছে, ওই জায়গায় যে আবার দেখা করতেছি। রূপা হোক 52 রূপার মূল্য প্রায় 90 থেকে 95 হাজার। এই টাকার মালিক যদি সেই 4 দিনের ভিতরে হয়ে থাকে, তাহলে 4 দিনের মধ্যেই তার উপর কোরবানি ওয়াজিব, তার কোরবানি করতেই হবে। আবার এমনও দেখা যায় আমাদের ভিতরে অনেকের কোরবানি আদায় হয় না, কোরবানি কবুল করার মালিক আল্লাহ তাআলা, কিন্তু আমরা অনেকে কোরবানি করে থাকি বান্দার নাম নিয়ে, যে আমার বাবার নামে আমি কোরবানি করলাম। অতএব এই মাসআলার মধ্যে দরকার যে কোনো ব্যক্তির নামে কোরবানি হয় না, ব্যক্তির পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কোরবানি হয়ে থাকে।